Assalamu alaikum, dear kids. How are you? I'm fine. চলো আজ আমরা কিছু ভার্ব দেখি। দেখো, প্রথমেই যে কথাটা বলবো, যেমন এখানে লেখা আছে I am Rana, you are Raju, he is Mita, she is Mita, he is Milon, we are Bangladeshi, we are happy, they are singer, he is a doctor, this is Sabiha, they are friends. এই যে আমরা প্রত্যেকটা জিনিসের পাশে লক্ষ্য করো, এই যে এখানে আই আছে, তারপরে এম আছে, আয়ের সাথে এম, আই এম, ইউ আর, হি শি ইজ, হি ইজ, উই আর, দে আর। আসলে কিছু ভার্ব দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে এম, ইজ, আর, এগুলোকে বলে বি ভার্ব। এম, ইজ, আর। ডিয়ার কিডস, তোমরা যেহেতু ছোট, তোমাদের এম, ইজ, আর এই তিনটা সম্পর্কে জানলেই হবে। তারপরে আমরা আরেকটু জেনে নিই। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। আমাদের বইয়ে কিছু রিরাইট দেওয়া আছে, সেটা হচ্ছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। যেমন আই ড্যাশ ফাইন, ওখানে লেখা আছে বি। তাহলে সুপ্রিয় কিডস, তোমরা কি বুঝতে পারলে যে বি ভার্বের বদলে আমরা কি লিখতে পারি? আয়ের সাথে সবসময় কি হবে? এম, আই এম, আই এম। তাও আই এম ফাইন, হি মিতু, হি ড্যাশ মিতু, বি ভার্ব। তো আমরা কি লিখব? হি শি ইজ মিতু। এখানে বি ভার্বের মধ্যে শি এর সাথে আমরা দেখেছি ইজ বসে, তো শি ইজ মিতু। আই ড্যাশ 9 years old, এটা তোমরা না বললেও পারবে, কারণ সবসময় আমরা আই এম 9 years old, আই এম 6 years old, আই এম 10 years old, আমরা এটাই পড়ি, তাই না? তো বি ভার্বের জায়গায় এখানে হবে এম। নেক্সট, হাউ ড্যাশ ইউ, ইউর সাথে সবসময় আর বসবে, তো হাউ আর ইউ, হাউ আর ইউ। হোয়ার ড্যাশ ইউ গোয়িং, বি ভার্ব, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, যেহেতু ইউর সাথে আর বসে। হি ড্যাশ ইন ক্লাস 4, বি ভার্ব, বলো তো কী হবে? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো।